वो फज़्ल तेरा या रब। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমার পেছনে আপনারা ঐতিহাসিক ফজল মসজিদ দেখতে পাচ্ছেন। এটি সেই ঐতিহাসিক প্রসিদ্ধ মসজিদ, সেই সেন্টার, সেই কেন্দ্র, যার প্রেক্ষাপটে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। যে ভবিষ্যৎবাণীটি হলো যে ইসলামের সূর্য পশ্চিম থেকে উদিত হবে। আক্ষরিক সূর্য পশ্চিম থেকে উদিত হয় না। এর অর্থ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, যা সত্যিকার অর্থে ইসলাম, সেই ইসলাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে পশ্চিমে বিস্তার লাভ করবে। আর এই ফজল মসজিদ হলো সেই যাত্রার মূল কেন্দ্র। मिट जाऊं मैं तो इस হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1924 সনে এই মসজিদের ভিত্তি রেখেছেন পাশ্চাত্যে ইসলাম প্রচারের নিমিত্তে। এখানে প্রথম মুবাল্লিগ হিসাবে আসেন হযরত চৌধুরী ফাতে মোহাম্মদ সিয়াল সাহেব। फना হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন খলিফা এখানে নামাজ পড়েছেন, এই কেন্দ্রে এসেছেন, বরকত মণ্ডিত করেছেন। চতুর্থ খলিফা রাহিমাহুল্লাহ 1984 সনে পাকিস্তান থেকে এখানে আসেন, আর এই মসজিদকে কেন্দ্র করেই ছিল তার সমস্ত কার্যক্রম। আমরা যখন এখানে লন্ডন আসি, দেখেছি হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ জন্য এই দরজা খুলে দেয়া হতো। তিনি এই দরজা হয়ে মসজিদে প্রবেশ করতেন। নামাজিরা এখানে যখন মসজিদে বসতেন, দুদিকে তারা দুই সাইডে বসতেন, মাঝখানে হুজুরের হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা থাকতো। হুজুর নামাজ পড়েই আবার এখান থেকে সালাম করে বেরিয়ে যেতেন। হুজুরের জীবনের শেষ জুমার কথা বলতে চাই। হুজুর রাহিমাহুল্লাহ 2003 সনে তিনি যে শেষ জুমার নামাজ হুজুর পড়িয়েছেন, হুজুরের এই মসজিদেই সেদিন মজলিসে ইরফান হয়েছে। মজলিসে ইরফান সাধারণত মাগরিব থেকে এশা পর্যন্ত হতো। তো হুজুর এখানে বসেন। সেদিন একটা বিশেষ লাইট ছিল হুজুরের চেহারায়, একটা বিশেষ নূর আমরা দেখতে পেয়েছিলাম। তো হুজুর পুরো 1 ঘন্টা প্রশ্নের উত্তর দিয়েছেন। হুজুরের মসজিদে যে অন্তিম বাক্যটি ছিল সেটি ছিল, ফিরোজ আলম সাহেব, আজান। তো আমি হুজুরের নির্দেশে এশার নামাজের আজান দেই, তারপর হুজুর নামাজ পড়ান। নামাজ পড়িয়ে আসসালামু আলাইকুম পড়ে হুজুর এখান থেকে চলে যান। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা নাসরুল আজিজ, আল্লাহ তাআলা তাকে খেলাফতের আসনে আসীন করেন। তিনিও অনেকদিন, আমার যতটা মনে আছে, এই দরজা ব্যবহার করেছেন। কিন্তু এরপর খলিফাতুল মসিহ খামেস আইয়াদাহুল্লাহ তাআলা নাসরুল আজিজের নির্দেশে মসজিদের ডান পাশ থেকে একটা রাস্তা করা হয় এবং ওই দরজা খুলে হুজুরের আনাগোনা মসজিদে আসা যাওয়া সহজ করার জন্য ওই দরজাটা খোলা হয়েছিল। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এখানেই চলাফেরা করতেন। তিনি এই দরজা দিয়ে ভিতরে যেতেন। এরপর বর্তমান হুজুর খলিফাতুল মসিহ খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজেরও এটি গৃহ ছিল, এখান দিয়ে তিনি প্রবেশ করতেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ্চাত্যে ইসলাম প্রচারের যে যাত্রা ছিল, যে সফর ছিল, সেটি সচিত্র এখানে এর সংক্ষিপ্ত প্রতিবেদন রয়েছে। যখন ফজল মসজিদ নির্মিত হয়, উদ্বোধন হয়, পৃথিবীর বিভিন্ন প্রসিদ্ধ ব্যক্তিবর্গ এখানে আসে। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 1924 সনের 19শে অক্টোবরে মসজিদের ভিত্তি রেখেছিলেন, সেই সময়কার কিছু ছবি। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, যেখানে খলিফাতুল মসিহর ছবি টাঙানো আছে, আটানো আছে, এর পেছনেই হুজুরের কক্ষটা,
খলিফাতুল মসিহ রাবে এখানে বসতেন, খলিফাতুল মসিহ খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিসরিল আজিজও এইখানেই বসতেন। আমরা এখন ফজল মসজিদের পাশে অবস্থিত মাহমুদ হলে অবস্থান করছি। এখানে হুজুর চিলড্রেন ক্লাস নিতেন, উর্দু ক্লাস নিতেন। তারপর এই হলেই পেছনে একটা স্টেজ ছিল, সেখানে উপরে খলিফাতুল মসিহ বসতেন এবং এখানে প্রথম বাংলাদেশ জামাতকে সম্বোধন করে জলসা হয়েছিল। आज ये MTA चैनल जिसके चलाने की खुदा ताला ने जमात अहमदिया को तौफीक दी, 24 घंटे मुख्तलिफ़ सेटेलाइट्स के ज़रिए से मुख्तलिफ़ ज़ुबानों के साथ तमाम बर आज़मों को अपने हाथे में लिए हुए है। लब पर हो जिक्र। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে MTA এর মূল ডিশগুলো, ডাউন লিঙ্ক আপ লিঙ্ক সংক্রান্ত যত ডিশ আছে সেগুলো এখনও এখানে রয়ে গেছে। তো এখান থেকেই দিন রাত সারা পৃথিবীতে ইসলাম প্রচার হতো এবং হচ্ছে আজও। আমরা যখন 1996-তে এখানে আসি খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর নির্দেশে, আসতেই হুজুর বলেন যে সব কাজ এখন বুঝে নিন এবং কাজ আরম্ভ করে দেন। শুরুতে এই রুম থেকেই বাংলা অনুবাদ প্রচারিত হতো। আমরা এখানে ভিডিও ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট রেকর্ডার, অডিও রেকর্ডার সব নিয়ে বসে যেতাম। এই রুমেই থাকা হতো দিন রাত। গ্রেসেন হল রোডের এক সাইডে রয়েছে ফজল মসজিদ, এর বিপরীতে রয়েছে জামাতের বেশ কয়েকটি গেস্ট হাউস। হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এক পর্যায়ে তার গ্রেসেন হল রোডের যে বাসস্থান আছে সেই বাসস্থান থেকে এখানে স্থানান্তরিত হয়েছিলেন তার চিকিৎসার দিনগুলোতে। এখানে হুজুর থাকতেন আর এখানে সব অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হতো। এই 43 নম্বর গেস্ট হাউসকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালিত হতো। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে 53 নম্বর গেস্ট হাউস, এটা 43 আর এটা 39। এই হলো তিনটা গেস্ট হাউস। এইখানে এই কক্ষেই হজরত খলিফাতুল মসিহ সালেসের অফিস, এখানে তিনি ঘুমোতেন। এই গ্রেসেন হল রোডের এই দিকটার যতগুলো ঘর আছে বেশিরভাগ ঘর আল্লাহ তাআলার ফজলে জামাত কিনে নিয়েছে। এটাও এক ইংরেজের ছিল, তো ইংরেজের কাছ থেকে জামাত কিনে নিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের আমিরেরা এখানে থাকে। আমাদের আমির পূর্বে যখন আসতেন এখানে থাকতেন। এই ছিল ফজল মসজিদের সংক্ষিপ্ত পরিচিতি, যেখান থেকে ইসলাম প্রচারের এক সফর আরম্ভ হয়েছিল। হযরত চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের দেয়া এই জায়গা আজকে সারা পৃথিবীতে ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে কাজ করছে। খোদা তার আত্মার প্রতি রহমত করুন। সব মোবাল্লেগ যারা এখানে এসেছিলেন তাদের প্রতি খোদা তাআলা কৃপা করুন। আল্লাহ তাআলা সবার প্রচেষ্টা গ্রহণ করুন। এখানে মহিলারাও MTA এর অনুষ্ঠান শিডিউল করার জন্য কাজ করতেন। একান্ত আমাদের পিছনেই তাদের অফিস রয়েছে। তো এক কথায় সবার প্রতি খোদা তাআলা অশেষ কৃপা করুন, তাদের প্রচেষ্টা গ্রহণ করুন ইসলাম প্রচারের এই সফরে। जिसमें तेरी रज़ा हो